বাংলায় আবারও ভোট। তবে এবারের ভোটটা সাধারণ মানুষের জন্য নয়, এবারের ভোটে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন খোদ রাজ্যের বিধায়করা। সোমবার নির্বাচন কমিশন এই বিশেষ উপনির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেছে। কিন্তু হঠাৎ কেন এই নির্বাচন? রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে সম্প্রতি দলের 3 জন হেভিওয়েট সাংসদ পদত্যাগ করেন। তারা হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইক। গত জুন মাসে এরা 3 জনই নিজেদের সদস্যপদ ছাড়ার পাশাপাশি দলও ত্যাগ করেছিলেন। এদের মধ্যে সুখেন্দু শেখর রায় গত 8ই জুন প্রথম ইস্তফা দেন। এরপর 10 ও 11ই জুন যথাক্রমে সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকও রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেন। এদের পদত্যাগের কারণেই মূলত এই 3টি আসন শূন্য হয়। রাজনৈতিক মহলের গুঞ্জন, পদত্যাগকারী এই 3 নেতাকে নতুন করে হয়তো প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি। যদিও এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেয়নি, তবে পদত্যাগের পর থেকেই তাদের বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতে এবং প্রকাশ্যে দলটির প্রশংসা করতে শোনা গেছে। সংখ্যাতত্ত্বের বিচারে বর্তমানে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা 208। ফলে এই 3 আসনে নিজেদের প্রার্থীকে জেতানো তাদের কাছে একেবারেই সহজ। অন্যদিকে বিধানসভায় তৃণমূলের শক্তি এখন 80 জন বিধায়কের। তবে তৃণমূলের পরিষদীয় দল দুভাগে বিভক্ত থাকায় তারা যদি একজোট হয়ে কোনো প্রার্থী দাঁড় করাতে পারে তবে একটি মাত্র আসন জেতার সুযোগ পেলেও পেতে পারে তারা। যদিও এই পুরো নির্বাচনী বিজ্ঞপ্তির মাঝে একটা বিষয় কিন্তু বেশ ধোঁয়াশা। নিয়ম অনুযায়ী বিধানসভায় নন্দীগ্রাম ও রেজিনগর এই 2টি আসনেও উপনির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের এই নতুন সূচিতে সেই 2টি আসনের কোনো উল্লেখই করা হয়নি। সরকার বা প্রশাসনের তরফ থেকেও এই বিষয়ে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। এই আসন দুটিকে এভাবে এড়িয়ে যাবার পেছনে ঠিক কী উদ্দেশ্য থাকতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠছে। এবার নজর রাখা যাক এই উপনির্বাচনের পুরো প্রক্রিয়ার ওপর। আগামী 7ই জুলাই এই উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর 14ই জুলাই পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 15ই জুলাই হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 17ই জুলাই। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিধানসভায় ভোট নেওয়া হবে এবং বিকেল 5টা থেকে শুরু হবে ভোট গণনা। দেশের নির্বাচন কমিশন আগামী 27শে জুলাইয়ের মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। আর গোটা উপনির্বাচনটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 24শে জুলাই। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আমাদের কাছে একটা খুব কমন প্রশ্ন হচ্ছে, আমরা গোটা ফল খাবো না ফলের রস খাবো, কোনটা বেশি হেলদি, কোনটা খেলে ভালো? আজকে আমরা আলোচনা করব সেই জিনিসটা নিয়ে। নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ডায়েটিশিয়ান অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আমরা সব সময় বলে থাকি গোটা ফলটাই কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াটা উচিত, কারণ গোটা ফল থেকে আমরা প্রপার ফাইবারটা পাই, যেটা কিন্তু জুসের মধ্যে থাকে না। 1 নম্বর, গোটা ফল আপনি যখন খাচ্ছেন, ধরে নিন একটা কমলা লেবু আপনি খাচ্ছেন, সেটাতে যে ফাইবারটা থাকছে সেটা আপনার পেটটাকে অনেকটা কিন্তু ভরিয়ে রাখবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি একটা গ্লাস ভর্তি করে অরেঞ্জ জুস খেতে চান, সেখানে কিন্তু 5 থেকে 6 খানা কমলা লেবু আমার লাগছে। সেই জায়গা থেকে আমার ক্যালোরিটাও বেশি ইনটেক হচ্ছে। সেই কারণে কিন্তু আমরা বলি যে সঠিক কাউন্ট যদি আমরা মেনটেন করতে চাই, সেক্ষেত্রে গোটা ফল খাওয়াটা কিন্তু বেশি জরুরি। এছাড়াও অনেকে কিন্তু জুসের মধ্যে সুগার অ্যাড করে, যেটা কিন্তু উচিত হবে না। কিন্তু যদি আপনি সেই ফলটাই গোটা খান, সেখানে কিন্তু আমরা সুগার অ্যাড করার কোনো রকম অপশনসও থাকে। সেদিক থেকে আমরা চিনির মাত্রাটাও কমাতে পারি। এই সবকিছু মিলিয়েই কিন্তু আমরা সবসময় বলি হোল ফ্রুটটা হচ্ছে প্রেফারেবল ইনস্টেড অফ ফ্রুট জুস। এই রকমই ডায়েট রিলেটেড আরো কিছু কোয়েরি থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।